আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের আজকে মোটামুটি অনেকগুলো পর্ব হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের গল্পগুলো বা কাহিনীগুলো, যেটি বলেন না কেন। তো আজকের আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের, মানে কাহিনীটা একটু ভিন্ন ধরনের হবে। কারণ এটা অনেকেই হয়তো বা জানেন, হয়তো বা অনেকেই জানেন না। যাই হোক, আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। এইটা হলো আপনার ডাইনি বিদ্যা। তো ডাইনি বিদ্যাটা আপনারা যদি আপনার পরিচিত কোনো আপনার সাঁওতাল থাকে, তাহলে আপনি অবশ্যই তাকে জিজ্ঞেস করলে জিনিসটা জানতে পারবেন। সাঁওতাল জাতি, যেটা আমরা জানি যে মণিপুরি সাঁওতাল, আর অনেকগুলো অনেক জাতি আছে আমাদের বাংলাদেশে। তো এটা হলো সাঁওতালদের একটা রিচুয়াল বলতে পারেন। যাই হোক, এখন আমি এই সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো ঘটনাটা এরকম, আমার এক ফ্রেন্ডের বাবার, তো ওরা আর কি সাঁওতাল। তো ওর বাবার বড় ভাই ছিল। এটা কাহিনীটা হলো আপনার দিনাজপুরের, ওরা বাড়ি দিনাজপুর। তো দিনাজপুরে ওরা থাকে। তো ওরা বাপ চাচা দুই ভাই। তো স্বাভাবিক ব্যাপার, বয়স হয়ে গেলে মানুষ মারা যায়। তো সেরকমই আপনার ওর বড় চাচা যে মারা যায়। তো মারা যাওয়ার পরে এখন শুধু ওর বাবা থাকে। তো ওই ওর চাচার ছেলে মেয়ে, বউ, ওনারা সব একসাথেই থাকতো। বিশাল বড় বাড়ি, আর ওনাদের জায়গা জমিও প্রচুর। তো এখন যেহেতু আপনার বড় জন মারা গেছে, তো ছোট ভাই তো সব কিছুর এখন মালিক, যেহেতু ওনার বাবা কিছু বন্টন করে দিয়ে যায়নি। তো এই নিয়ে মোটামুটি ওনাদের মধ্যে এর আগে ঝগড়া বিবাদ হয়েছে। তো হওয়ার পরে অনেকেই চিন্তা করছে যে যেহেতু ওনাদের বড় ভাই মারা গেছে, তাহলে ওনাদের জিনিসটা বন্টন করে নিলে ভালো, অনেকেই বলছে। তো যে আর কি আমার ফ্রেন্ডের বাবা, উনিও চিন্তা করলো, না আমি বন্টন করে দেই, যেহেতু আমি জীবিত আছি, আমার বড় ভাইয়ের ছেলে মেয়েকেও সম অধিকার দিব, আর আমার ছেলে মেয়েকেও সম অধিকার দিব। তো একদিন কি হইলো, ওনার আবার যে বড় চাচার যে ওয়াইফ ছিল, উনি আবার এই আপনার ডাইনি বিদ্যা করতো, মানে ডাইনি সাধনা করতো। এটা সাঁওতালরা বলে ডাইনি বিদ্যা। এটা সাঁওতালদের কাছে একদম ওপেন। এটা আপনি যে কাউকে সাঁওতাল জিজ্ঞেস করলে আপনি পাবেন। এটা ওদের কাছে একটা নর্মাল ব্যাপার। আর ডাইনি কোনো সময় ভালো কিছু করে না, আর আমি তো ডাইনি, এটা সবসময় আপনার খারাপ কাজে ব্যবহৃত হয়, ব্ল্যাক ম্যাজিক টাইপের এগুলো ব্যবহৃত হয়। তো এরা যখন এটাকে আপনার ডাইনিকে যখন ডাকে, কথা বলে তার সাথে, এগুলাও আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন, দেখবেন নর্মাল, তারা বলবে হ্যাঁ এরকম আমাদের মধ্যে হয়। আর হিংসা তো থাকেই, দেখা গেছে এই ক্ষতি করতেছে। তো এগুলো ওদের সাঁওতাল কমিউনিটির মধ্যে এটা নর্মাল একদম। যাই হোক, তো একদিন কি হলো, আপনার রাতে, যেহেতু আমার ফ্রেন্ডের বাবা ডায়াবেটিস ছিল, তো মাঝে মধ্যেই তো রাতে আপনার প্রস্রাবে বেগ আসে, তো উঠতে হয়। তো স্বাভাবিক ব্যাপার, আপনারা জানেন গ্রাম অঞ্চলে বাথরুমটা বাইরে থাকে। তো সে বাথরুম করার জন্য উঠছে। তো উঠার পরে উনি দেখে যে ওনার উঠানের মধ্যে অনেকজন বসা। বাথরুম শেষে যখন বেরো হবে, মানে ঘরে আসার আগে যে উঠানটা, ওখানে সবাই বসা। এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে গেছে। এবং সেই ডাইনিগুলা অনেক বড় বড় চুল ছিল তাদের, শুধু এতটুকুই দেখতে পাবে যেহেতু অন্ধকার। সে তাকে আপনার একরকম যেটা বলা হয় যে দাবরানি বা দৌড়ানি, এটা দিছে। তো সে এক দৌড় দিছে। তো তার একটু পাশেই ছিল তার এক মামা বাড়ি। তো সে তাড়াতাড়ি ওই বাড়িতে যায়, দরজা নক করছে। তো দরজা নক করার পরে জিজ্ঞেস করতেছে ভিতর থেকে কে। ওনার মামা মোটামুটি অনেক বয়স হয়ে গেছে ওনার। তো খুলে দেখে যে আমার ফ্রেন্ডের বাবা। তো ঘরে নিছে, ঘরে নিয়ে বলতেছে কী হয়েছে।
পরে বললো যে এরকম এরকম, আমি তো ওয়াশরুমের জন্য বের হয়েছি, এখন দেখি যে আমার উঠানে অনেকগুলো ডাইনি আমাকে দৌড়ানি দিছে, এমন অবস্থা। পরে যাই হোক, উনি আর ওনার ছেলেরা ওনাকে বাসায় পৌঁছায় দিল। বাসায় পৌঁছায় দেওয়ার পরে খুব তাড়াতাড়ি সে তারপর থেকে অসুস্থ হওয়া শুরু করলো। মানে এত তাড়াতাড়ি অসুস্থ হইলো যে মানুষ তো আস্তে আস্তে জিনিসটা বোঝা যায়, কিন্তু সে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে একসময় মারা গেল। তো স্বাভাবিক ব্যাপার, আমার ফ্রেন্ডরা তো সবাই ভেঙে পড়লো যে আসলে হঠাৎ কী হইলো। হ্যাঁ, বাবা সুস্থ সবল ছিল। তা আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই যে এটা এমনই একটা কঠিন জিনিস। একটা সামান্য একটা এক্সাম্পল দিই। এক মানে মহিলা, উনি ওই ব্ল্যাক ম্যাজিক মানে আপনার ডাইনি সাধনা করতো। তো একজন মাছ ধরে আসতেছে, তো জিজ্ঞেস করছে কী ব্যাপার, মাছ কয়টা পাইলা? তো আসলে কম মাছ পাইছিল, মানে 2-4টা মাছ পাইছে। তো উনি বলতেছে না মাছ তেমন পাইনি, কম মাছ। তো উনি ভাবছে হয়তো বা তাকে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, যদি তাকে দিতে হয় তো বলে আচ্ছা ঠিক আছে খায়ও, তাহলে ভালো মতোই খায়ও। মহিলাটাই কথা বলছে। বাসায় যায় দেখে তার থলেতে কোনো মাছ নাই, শুধু কাটাগুলা। মানে এত এটার প্রভাব, মানে এত মানে খুব তাড়াতাড়ি এটা কাজ করে। আর যেহেতু আপনারা এই সম্বন্ধে আপনারা সাঁওতালদের বললাম বারবার এখানে খোঁজ নিয়ে পাবেন। তো ওনার বাবা, আমার ফ্রেন্ডের বাবা মরার আগে অনেক কবিরাজকে দেখানো হয়েছে। তো তারা এই সম্পর্কে ভালো অবগত। তারা বলতেছে তার লিভারটা খেয়ে ফেলছে। তো এই জিনিসগুলা কি করে, আপনারা এই জিনিসগুলো আগে লিভার খায়, তারপরে কিডনি খায়। তো এই দুইটাই খাইলে তো মানুষ আর জীবিত থাকার প্রশ্ন ওঠে না। তো যাই হোক, এইভাবে আপনার উনি মারা যায়। তো মারা যাওয়ার পরে তো ওরা তো জানে যে এই জিনিসটা কে করছে। এখন ওদের কাছে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, তো যাক, এটা একটা আপনার খুব মানে কি বলবো, মানে মর্মান্তিক একটা ঘটনা। তো এটা ছিল আপনার সাঁওতালদের একটা ঘটনা। আমি খুব সংক্ষেপে বললাম এর জন্য, কারণ এটা আমি আপনাদেরকে লেন্দি করে বলতে পারতাম অনেক ঘুরে ফিরে। এত ঘুরে ফিরে আসলে আমি বলি না কাহিনী। আমার কথা হলো যে যেটা সত্যি, যেটা আমি শুনছি আপনাকে সেটাই বলতেছি। আর আমাদের যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ করে দিবেন। কথায় ভুল ত্রুটি হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আমরা তো আর প্রফেশনাল আর যে না। যাই হোক, এখন আমি সেকেন্ড ঘটনায় চলে যাই। সেকেন্ড ঘটনাটা আমাদের যে প্রথমে আপনারা শুনছিলেন একটা নিষ্কেন্দার, ওইটার একটা ঘটনা। তো আমাদের নিষ্কেন্দার সাথে একটা ব্রিজ আছে, যেখান দিয়ে আপনার ওটা আমাদের মেন রোড, বাস চলে, সব কিছুই চলে। তো ওই ব্রিজটা আপনার সাথেই হলো আমাদের নিষ্কেন্দা। তো একদিন কী হইলো, সন্ধ্যাবেলা মানে আজান দিবে এই সময় আপনার একটা মহিলা খুব তাড়াহুড়া করে হাইটে আসতেছিল। তো ওখানে 2-4 জন বসা ছিল, আর একটা কুকুর ছিল বসা। তো যখনই ব্রিজ উঠতেছে, আপনারা দেখবেন ব্রিজ উঠতে গেলে গ্রাম অঞ্চলে একটু উঁচা থাকে ওই সাইডটা। তো উনি পা পিছলে পড়ে যাওয়ার পরেই ওই তার জিবলাটা না আপনার প্রায় 2-3 হাত লম্বা হয়ে যায়। তো ওখানে যারা ছিল 2-4 জন বসা ছিল ব্রিজে, দেখবেন প্রায়ই ছেলেরা বসে থাকে দেশে গ্রামে। তো তারা তো দেখে অবাক যে কী হইলো এটা। তো যাক, সবাই ধরাধরি করে যে পাশে যেই মানে বাসা, ওখানে নিয়ে গেলো। পাশেই তো আমাদের বাসা। তো আমার চাচার বাসায় নিয়ে যাওয়া মানে আমাদের চাচার বাসার সামনে আর কি, ওনাকে বসাইলো। তো এমন অবস্থা হয়ে গেছে যে উনি ওনার যে জিবলাটা বড় হয়ে গেছে, সেই জিবলাটা দিয়ে পুরা শরীর চাটতেছে। তো এইটা দেখে তো মনে করেন অনেক দূর যখন খবর পৌঁছায় গেলো যে এরকম হয়েছে নিষ্কেন্দা ওই জায়গায় মাঝিকান্দায়, তো লোকজন অনেক দূর থেকে আসে এটা দেখা শুরু করলো। তখন তো আপনি এত মোবাইল অ্যাভেলেবেল ছিল না। তখন আজ থেকে ধরেন যে 15 বছর তা তো হবেই, আগের কথা আরও বেশি হবে। যাই হোক, পরে যে এইটা দেখাশোনা করে, নিষ্কেন্দাকে দেখাশোনা করে, ওনাকে খবর দেওয়া হইলো যে আপনি একটু আসেন, এসে দেখেন যে এটা কী হয়েছে। এটা তো ডাক্তারি কোনো কিছু না, এটা হয়তো মানে ওই কবিরাজ দ্বারাই ঠিক হবে। পরে উনি আসলো। উনি আসার পরে বৈঠক বসানোর পরে ওই আমাদের যে নিষ্কেন্দা, ওকে ডাকা হইলো। তো ওনার মুখ দিয়ে বলতেছে যে আমি তো ওখানে চুপচাপ বসেছিলাম কুকুর বেশে। তো যখন উনি পড়ে গেছে, ওনার চোখের সাথে আমার চোখ পড়ছে, আমি ওনার ভিতরে ঢুকে গেছি। তখন আমাদের যে দেখাশোনা করে কবিরাজ সাহেব, উনি বলতেছে আচ্ছা এখন
তো এটা ওনার তো কোনো ভুল নাই, উনি নামাজ পড়ার জন্য তাড়াহুড়া করে উঠতেছিল হয়তো বা, কারণ আজান দিবে। তো তুমি তা কী করো, তুমি ছেড়ে দাও। বলতেছে না আমি তো এইভাবে যাব না, আমার কিছু ভোগ টোগ না দিলে আমি যাব না। তো বলতেছে তোমার কী লাগবে? তখন উনি বললো, মানে ওই নিষ্কান্দা বললো যে আমাকে একটা খাসি দিতে হবে, মাছ দিতে হবে। তো যেহেতু ওনারাও এত মানে সচ্ছল ছিল না, যাই হোক কথাবার্তা বলে আপনার মাছ আর কিছু সিন্নি টিন্নি দিয়ে দিলে সে ছেড়ে চলে যাবে। তো যাই হোক এগুলো দেওয়ার পরে উনি মোটামুটি সুস্থ হয়ে গেলো। পরে ওনার মুখ থেকেও শোনা গেলো হ্যাঁ যেটা নিষ্কান্দা বলছে হ্যাঁ কথা একদম সত্যি। উনি তাড়াহুড়া করে যেতেছিল, একটু স্লিপ কেটে পড়ে যাওয়াতে ওনার ভিতরে সেটা ঢুকে গেছে। উনি তা জাস্ট ওর চোখে চোখ পড়ছে কুকুরের সাথে। যাক এইটা হলো আপনার সরি, এটা হলো আরেকটা ঘটনা। তো দেখেন ব্যাপারগুলো হয়েছে যে সত্যি যেগুলো আমরা বলি ঘটনা, দেখবেন যে বেশিরভাগই আপনার ছোট হয়। এত বড় করবে কখন, যখন ধরেন যে মাল মশলা মিক্সড করবে যেটা আর কি। যাই হোক এখন আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলবো আজকে। সেটা হলো আপনার ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক ঘটনাটা। তো এটা আমার সংগ্রহ করা একটা ঘটনা। তো দুই বন্ধু থাকে, তো দুই ফ্রেন্ডের ধরেন একজনের নাম বাদল, আরেকজনের নাম ধরেন অপু। আমরা একটা কাল্পনিক নাম দিলাম। তো বাদল আর অপু দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড এরা। তো এরা একসাথে চলাফেরা করে, স্কুলে একসাথে যায়, বাসায় আসে। তো আপনার বাদলদের ফ্যামিলিটা মোটামুটি মানে মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু অপুদের ফ্যামিলি অনেক হাই রিচ, দেশের তুলনায় তারা অনেক পয়সাওয়ালা। তো তাদের মধ্যে বন্ধুত্ব খুব ভালো অবস্থায় আছে তাদের মধ্যে। তারা একসাথে সব জায়গায় যখনই যায় একসাথে যায়, সবাই এদেরকে মানিক জোর বলে। কিন্তু এই জিনিসটাও অপুর বাবা পছন্দ করতো না। এখন ছেলেকে কোনোভাবেই আপনার ওর থেকে ফিরাতে পারতেছে না। অনেকবার বলা হয়েছে, তাকে মারধর করা হয়েছে যে তুমি কোনো সময় বাদলের সাথে চলবা না, কিন্তু আপনার অপু কোনোভাবে কথা শুনে না। ওই বয়সটাই এরকম, 9-10 বয়সটাই এরকম থাকে। তো এখন উনি এখন কি করবে, কোনো কিছু পাইতেছে না। তো একজন বুদ্ধি দিল, এক কাজ করেন আপনি, এই যেহেতু মানতেছে না, আপনি ছেলেটাকে ব্ল্যাক ম্যাজিক করে ওর কাছ থেকে সরায় দেন। তো বললো যে কীভাবে সরানো যাবে ব্ল্যাক ম্যাজিক দিয়ে? বলে ওরে ওই আমাদের গ্রামের যে কবিরাজ আছে যে ব্ল্যাক ম্যাজিক করে, ওকে গিয়ে আপনি ডিটেলস বলেন, ওই ব্যবস্থা করে দিবে। তো উনি তো অনেক মোটামুটি রিচ ফ্যামিলি। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক সময় যখন কেউ না থাকে তখন আমাকে নিয়ে যেও। তো যাই কবিরাজের কাছে নিয়ে গেল, কবিরাজের কাছে। কবিরাজ নিয়ে যাওয়ার পরে কবিরাজকে সব কিছু বললো। তো কবিরাজ বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা হালুয়ার মতো দিতেছি, মানে হালুয়া দেখতে ছিল এই টাইপের দিতেছি, এইটা যদি ওকে খাওয়ানো যায় ওর মন ওর থেকে উঠে যাবে, মানে ও দূরে সরে যাবে আস্তে আস্তে। তো যাই হোক ওই অপুর বাবা একদিন ওই ইসেকে ডাকলো, বাদলকে ডাকার পরে বললো যে তুমি কেমন আছো এই সেই বলে, পরে বলে যে নর্মালি ব্যাপার, আমরা বাসায় গেলে তো নাস্তা টাস্তা দিই, তো ওই নাস্তার সাথে আপনার ওইটা মিক্স করে দিছে ওই হালুয়া টাইপের জিনিসটা। তো ও তো নর্মালি খাইছে, সাথে আপনার অপু ছিল, অপু আর ওইটা খায় নাই। ওর বাবা বলছে তুমি এটা খাও না, তোমার জন্য আলাদা আসতেছে। তো যাই হোক খাওয়াই দিল সেদিন। তো খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে দেখতেছে মানে আপনার অপু দেখতেছে যে বাদল কেমন জানি হয়ে যেতেছে, দিন দিন ওর সাথে কথা বলতেছে না ভালো মতো স্কুলে আসতেছে না। হ্যাঁ, তো একদম মানে অপরিচিত, এরকম কোনো সময়ের সাথে বিহেভিয়ারও করে নাই। ও অবাক হয়ে যেতেছে দিন দিন যে ওর কি হইতেছে। এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে সবসময় চলাফেরা করি। তো একদিন জিজ্ঞেস করলো যে বাদল কোনো সমস্যা, তুমি আমাকে বলো। হ্যাঁ, তো বলতেছে না 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 সব কিছু তো ঠিকই আছে, কিন্তু আমার শরীরটা তেমন না ভালো যেতেছে না। হ্যাঁ, তো বিকেলে বেরোয়, তোরও বিকেলেও এখনও বেরোয় না। তো আস্তে আস্তে ওই জিনিসটা কি হইলো আপনার, ওই বাদল রোগা হয়ে গেল, একদম রোগা কাটকাটো হয়ে গেল ছেলেটা। পরে ও এখন ওর বাসায় দেখা সাক্ষাৎ যেহেতু হয় না, অসুস্থ। তো অপু কী করলো, একদিন বাদলের বাসায় গেল। তো বাদলের বাসায় যাওয়ার পরে
ও বাদলের অবস্থা দেখে তো ওর খুব কান্না পেয়ে গেলো যে এই আমার বেস্ট ফ্রেন্ড এই বিছানা হয়ে পড়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তো ও কি করলো, ও চিন্তা করলো যে ওকে কোনো ডাক্তার আমি দেখাই চেষ্টা করি, যেহেতু ওরা রিচ ফ্যামিলি ছিল, ও টাকা পয়সা ভালো পাইতো। তো 2-1 ডাক্তার দেখালো, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। পরে ও কি করলো, ও আপনার ওই চিন্তা করলো তাহলে আমাদের যে পরিচিত কবিরাজ তাকে বলি। তো কবিরাজকে গিয়ে বলল যে কবিরাজ সাহেব, আমার বন্ধু তো এই অবস্থা প্রায় মাসখানেক, তো আপনি যদি এটা দেখতেন। তো কবিরাজ সাহেব বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি যাই দেখবো। তো অপু নিয়ে আসলো বাদলের বাসায় ওনাকে। তো বাদলের বাবা মাও তো আসলে অত সচ্ছল ফ্যামিলি ছিল না, ওনারা এত টাকা পয়সা, ব্যবসায়িক ব্যাপার ডাক্তার টাক্তার দেখায় তো অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। তারাও চেষ্টা করছে। তো কবিরাজ তো দেখেই বুঝে গেছে যে ওকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আস্তে আস্তে তো মানে একদম শেষ পর্যায়ে চলে যেতেছে। পরে উনি কি করলো, পরে উনি বললো যে আসলে ওকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক বলে, হ্যাঁ ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং যাতে তোমার থেকে দূরে থাকে। এটা বলতেছে আগে অপুকে, বলে যে আমার থেকে দূরে থাকার জন্য ব্ল্যাক ম্যাজিক করছো। হ্যাঁ আমি এতটুকু শুধু বললাম, এবং সে তোমার অনেক কাছের একজন। তো ও চিন্তা করলো যে কাছের একজন আমাদের বন্ধুত্ব নষ্ট করতে চায়। একমাত্র তো আমার বাবাই মানা করতো যে ওর সাথে চলো না, স্কুলে একসাথে যাও না, তুমি একা যাবা, হ্যাঁ, বা অন্য ফ্রেন্ডদের সাথে যাবা, হ্যাঁ, একসাথে বিকেলে বের দিত না। তো ওর মনে একটু খটকা লাগলো যে আসলে কি সত্যি। পরেও বাসায় গেলো, বাসায় গিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, আমি বাদর সম্পর্কে তোমার কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি সত্যি বলবা। তো বাবা বলো, বলো কী হয়েছে, তোমার ফ্রেন্ডের কী হয়েছে। বলে আমার ফ্রেন্ডের তো কে ব্ল্যাক ম্যাজিক করছে, এখন তো ওর অবস্থা খুব খারাপ, ও মরে মরে। তো আমার এক কবিরাজ মাধ্যমে আমি দেখাইছি, তো উনি বলতেছে যে এটা খুব আমার কাছের মানুষ করছে। এটা কি তুমি করছো? তো প্রথম বাবা বলছে না, আমি কেন এটা করতে যাব। তো প্রথমে যাই হোক, পরে বলতে চায় না, পরে ছেলে অনেক বাবাকে রিকোয়েস্ট করলো, এটি করলো। পরে বাবারও মন, বাবা তো যেহেতু মন গলে গেল, বলে হ্যাঁ আমি করছি, কারণ আসলে আমি চাই না তুমি ওর সাথে চলো। বলে ঠিক আছে বাবা, আমি ওর সাথে চলবো না, কিন্তু তোমার একটা কথা রাখতে হবে, তুমি যারা এটা করেছে ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিতে হবে। তো ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখি এটা সম্ভব কি না। তো যাই হোক, উনি গেল কবিরাজের কাছে, কবিরাজকে যাই বললো যে এখন আমার ছেলে তো অনেক রিকোয়েস্ট করতেছে, তো দেখেন এই যে আপনি যে ব্ল্যাক ম্যাজিকটা ওর উপর করছেন, এটা কি ফেরানো যায় কি না। তো উনি বলছে আসলে আমি তো মানে সরানোর হিসাব যখন আপনি বলছেন, তখন আমি ভাবছি যে হয়তো বা ওকে ধীরে 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 আর কি মৃত্যুর সজ্জায় নিয়ে যেতে হবে, আমি তো ওইভাবে করছি কাজটা, এখন তো আর এটা ফেরানো সম্ভব না। তো যা স্বাভাবিক ব্যাপার, ও বাসায় আসলো। অপুর বাবা এসে তখন বলতেছে যে বাবা, এটা তো আসলে সম্ভব না, আর এখন তুমি আমাকে মাফ করে দিও। তো ধীরে ধীরে দিন যাইতেছে, বাদল অবস্থা খারাপ হইতেছে। তো একসময় কি হলো, বাদল মারা গেল। তখন এই শোকটা ওই ওর ফ্রেন্ড যে অপু নিতে পারেনি, সে পাগলের মতো হয়ে গেছে। মানে ফ্রেন্ডের শোকে সে পাগল, এমন অবস্থা। তো সে আর নর্মাল জীবনে ফিরতে পারেনি। সে একা একা, তারপর থেকে একা একা কথা বলে, একা একা থাকে, কোনো সময় খায় খায় না। তো এটা দেখে তো আপনার একজন বাবার কী অবস্থা হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, পরে এইভাবেই তার দিন চলছে, সে আর স্বাভাবিক জীবনে ফিরে আসেনি। তো সবাই একটা জিনিস মনে রাখবেন, ব্ল্যাক ম্যাজিক করার আগে অবশ্যই একবার না 10বার চিন্তা করবেন জিনিসটা যে আপনি করতেছেন, জিনিসটাকে ভালো করতেছেন না খারাপ করতেছেন। যাই হোক, আপনাদেরকে আজকে একটা মর্মান্তিক ঘটনা বললাম, 2 বন্ধুর গল্প। আশা করি সবাই গল্পটা শুনছেন। আর আমাদের চ্যানেলটা নতুন, সবাই চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সর্বোপরি কমেন্টস করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন, আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।